কাল তো 25শে ডিসেম্বর, তাই আমরা নিজেরা একটা কেক বানাবো ভাবছি। বাহ, এটা খুব ভালো কথা। তোমরা নিজের হাতে বানাতে চাইছো শুনে খুব খুশি হলাম। তা তোমাদের বাড়িতে কেক ওভেন আছে কি? আমার বাড়িতে আছে। আর যদি তোমরা চাও তাহলে আমার বাড়িতেই তোমরা কেক বানাতে পারো। তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজ দুপুরবেলা সবাই তোমরা আমার বাড়িতে চলে এসো। সময় কিন্তু একদম বেশি নেই। আজ রাতেই সান্টা দাদু আসবে, তার মধ্যেই আমাদের কেকটা বানিয়ে ফেলতে হবে। মাঠটাকেও তো সাজাতে হবে। সান্টা দাদু তো মাঠে এসেই নামবে। এখন আমাদের জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে। এবার বলো তোমরা কে কি আনতে পারবে? গাব্বু মাখন আর ডিম আনবে। কয়েকদিন তুই না হয় ডিম সেদ্ধ খাবি না। কিরে, ঠিক আছে তো? আমাদের চায়ের দোকানে প্রতিদিন অনেক দুধ আসে, তাই আমি দুধ নিয়ে আসবো। আমাদের মিষ্টির দোকানে সব সময় প্রচুর চিনি থাকে, আমি তাহলে চিনি নিয়ে আসবো। আর আমি ময়দা নিয়ে আসবো। দেখ রানী, কোনো অসুবিধা হবে না তো? না না, ময়দা আনতে আমার কোনো অসুবিধা হবে না। তাহলে আমি চেরি নিয়ে আসবো। পিপাইকে বললে পিপাই ফুলপাহাড়ির জঙ্গল থেকে ঠিক চেরি জোগাড় করে দেবে। এখন তাহলে বড় মাঠে চল, মাঠটা তাহলে সাজিয়ে ফেলি। লজেন্স দাদা, তুমি মাঠ সাজানোর সব জিনিসপত্র এনেছো তো? এই তো। ফুসফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। আমি ম্যাজিক ভুতু। ফুসফুস লেমন জুস। না 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 না, আজকে ভারী ম্যাজিক হবে। ফুস 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 ফুস। কিছু তো কম কম লাগছে না? কি বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ক্রিসমাস ট্রি। ঠিক বলেছিস রানী, একটা বড় দেখে ক্রিসমাস ট্রি লাগবে। কিন্তু আমার কাছে ক্রিসমাস ট্রি নেই। কি আর করা যাবে, একটু ম্যাজিক করছি বলে কিছু মনে করো না সান্টা দাদু। ফুস 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 লাবেন। আমি ম্যাজিক ভুতু। আমি ম্যাজিক ভুতু। আরে বাস, এটা তো দারুণ হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। এসব কি করছে ওরা? কেন সাজিয়েছে জানতে হবে তো। এবার বাড়ি চল, সবাই জিনিসপত্র নিয়ে সময় মতো চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এই স্যারকে, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। এই এই শোন না, তোরা চারজনে মিলে বড় মাঠে কি করছিলিস রে? তুই জানলি কি করে? আমি দেখলাম তো, কি সুন্দর করে সাজিয়েছিস তোরা। কত বড় ক্রিসমাস ট্রি, কি ভালো দেখতে লাগছিল। সত্যি বলছিস? ভালো হয়েছে? ভালো কি রে, দারুণ হয়েছে। কিন্তু কেন এভাবে সাজিয়েছিস তা তো বললি না। আরে কাল 25শে ডিসেম্বর না, তাই রাত 12টায় তো সান্টা ক্লজ আসবে, ওখানেই নামবে, তারপর সবাইকে গিফট দেবে। তুই কি গিফট পাবি সেটা এখন কি করে জানবো? সান্টা দাদুর ঝোলাতে তো ছোট বড় নানান রকমের গিফট থাকে, যার ভাগ্যে যেটা পড়ে সে সেটা পেয়েই আনন্দ করে। তোরা ওসব ছোট ছোট গিফট পেয়ে আনন্দ কর, আমি তো সবচেয়ে বড় গিফটটাই নেব। আরে কি রে চলতা, এখানে এমন চুপ করে বসে আছিস কেন রে? ভাবছি। কি ভাবছিস? রাতে যখন সান্টা ক্লজ আসবে, কি করে আমি বেস্ট গিফটটা পাবো? সান্টা ক্লজ কিসের গিফট? কিছু বুঝতে পারছি না রে, ভালো করে বুঝিয়ে বল। শোনো, প্রতি বছর
24শে ডিসেম্বর রাত 12টায় সান্টা ক্লজ আসে আর সব বাচ্চাদের গিফট দেয়। রে এটা তো হেভি। তা তোর তাতে কি অসুবিধা? তুই এত গিফট পাবি রে। সে তো পাবই, কিন্তু আমি অন্য কথা ভাবছি। কি কথা ভাবছিস? সান্টা ক্লজ অনেক গিফট আনে, তার মধ্যে অনেক দামি দামি গিফটও থাকে, আবার কম দামি গিফটও থাকে। সান্টা নিজের খুশি মতো সবাইকে গিফট দেয়। ও তাই নাকি? হ্যাঁ তো, তুমি বলো দাদা, আমরা এত বড় লোক, আমরা কি কম দামি জিনিস ব্যবহার করি? আমার তো সবচেয়ে দামি গিফটটাই পাওয়া উচিত। আর ফুলপাহাড়ির ওই গরিব বাচ্চাগুলো অত দামি গিফট নিয়ে করবেইটা কি? হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না ভাই, তুই আমার ভাই। তুই একটা দামি গিফট কেন, ওই সান্তা ক্লজের ঝোলাতে যত দামি দামি গিফট আছে সব আমি তোকে এনে দেব। সেটা কি করে? এটাই তো তোর দাদা বলতার খেল রে। আমি ঝোলা শুদ্ধ সান্তা ক্লজকে কিডন্যাপ করে আনবো, তারপর সব থেকে বড় বড় গিফট গুলো রেখে ওকে ছেড়ে দেবো। কেমন হবে? দারুণ হবে। এই না হলে আমার দাদা। একটা জিনিস তোকে জোগাড় করে দিতে হবে রে। আরে বলতো না, তুমি শুধু একবার মুখ ফুটে বলো আমায়, আমি বাঘের দুধ অব্দি জোগাড় করে দিতে পারি তোমার জন্য। আরে না না, অত কিছু লাগবে না রে। আমাকে শুধু একটা বিশাল বড় শক্ত বস্তা আর একটা শক্ত লম্বা দড়ি জোগাড় করে দে রে। তুমি কোনো টেনশন নিও না, চক্কু যখন বলেছে তখন ঠিক জোগাড় করে দেবে। কিন্তু এত বড় বস্তা দিয়ে তুমি কি করবে বলতো না? রে কিডন্যাপ করবো রে। কিডন্যাপ? কিন্তু কাকে? ওই লজেন্সরা বড় মাঠটাকে সাজিয়েছে, দেখাচ্ছিস? দেখেছি তো। ওখানে আজ রাতে ওই সান্তা ক্লজ আসবে জানিস? সেই সান্তা ক্লজের সব দামি দামি গিফট যাতে আমার ভাই পায়, তাই আমি সান্তা ক্লজকে ওই গিফটের ব্যাগ শুদ্ধ কিডন্যাপ করে আনবো। তারপর 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 আবার কি, ওই সান্তা ক্লজের ঝোলার থেকে সব দামি দামি গিফট গুলো আমি আমার ভাইয়ের জন্য নিয়ে নেব, আর কম দামি গিফট গুলো পরে থাকবে ফুলবাড়ির বাকি গরিব বাচ্চাগুলোর জন্য। বলতা এটা কি বলছে? না না না, এটা খুব অন্যায়। ছোট ছোট বাচ্চাগুলোর সাথে এটা করা একদম উচিত না। আমাকে এটা ভূতুদের জানাতেই হবে। নে শুরু করা যাক। আমি বই পড়ে পড়ে বলবো আর তোরা শুনে শুনে কর। প্রথমে একটা বড় বাটি আর একটা হাতা নিয়ে আয়। প্রথমে চিনি আর মাখন একসাথে মেশাও। নে ভালো করে মিশিয়ে নে এবার। তারপর দুধ মেশা। এবার ময়দা মেশাও। খুব ভালো, খুব ভালো, খুব খুব সুন্দর। এবার কেকের বাটিতে মাখন লাগিয়ে এটা ঢেলে ওই কেক ওভেনের মধ্যে ঢোকাও। কি সুন্দর গন্ধ, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। সত্যি দেখে তো বেশ ভালোই হয়েছে বলে মনে হচ্ছে। চল তাড়াতাড়ি সাজিয়ে ফেলি। হ্যাঁ, এই মাঝখানে চেরিটা এলো কি করে? কি জানি, মনে হয় গাব্বুর হাত ফসকে পড়ে গেছে। মাঠে একটা আলোর ব্যবস্থা করতে হবে। বুতু, বুতু, তোরা এক্ষুনি সান্তা ক্লজকে ফুলপাহাড়িতে আসতে বারণ করে দে। সে কি? কেন? আমি এক্ষুনি শুনে এলাম বলতা ওই সান্তা ক্লজকে কিডন্যাপ করার প্ল্যান করছে। কি? কিন্তু কেন? যাতে বলতা চালতার জন্য সান্তা ক্লজের সবকটা দামি গিফট ছিনিয়ে নিতে পারে। তাহলে এবার কি হবে? চল ভুতু, আমরা পুলিশের কাছেই যাই। না না, এই উৎসবের সময় একদম থানা পুলিশ করাটা ঠিক হবে না। তাছাড়া বাচ্চাগুলো কত আশা করে বসে আছে। দেখ তোরা কি করতে পারিস। আমার খারাপ লাগলো তাই তোদের জানিয়ে গেলাম, কিন্তু দেখিস কেউ যাতে জানতে না পারে যে আমি তোদের কথাটা বলেছি। ছক্কুদা, তুমি এই খবরটা
সান্তা আমাদের জানিয়ে খুব উপকার করেছো, আর একটু হেল্প করো আমাদের। এই ব্যাপারে আমি তোদের সাথে আছি। ফুলপাহাড়ির বাচ্চাদের আমি কষ্ট পেতে দেব না। এবার আমাকে কি করতে হবে বল? তোমাকে নকল সান্তা সেজে ওদেরকে স্পেশাল গিফট দিয়ে আসতে হবে। বুঝেছি, কি আইডিয়া বার করেছিস রে ভুতু। পারবে তো? নিশ্চয়ই পারবো। হুশ পুশ পুশ লেমন চুষ। হুশ 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 লেমন চুষ। এই হাসছিস কেন রে? এরকম ভুড়ি ছাড়া সান্টা আমি কোনোদিন দেখিনি। দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। হুশ পুশ পুশ লেমন চুষ। কি বাবা, মোটা হয়ে যাচ্ছি তো। এই হাওয়া ভরে দিলি কেন? আমাকে তুই কেমন করে দিলি ভুতু? বাহ, এই তো একদম সান্টা লাগছে। আর স্পেশাল গিফট দিচ্ছি। হুশ পুশ পুশ লেমন চুষ। এই নাও ছক্কুদা, এইটা হলো স্পেশাল গিফট। ওরা যদি এটা ছিনিয়ে নেয় তবে তুমি শুধু বলবে এটা যেন ওরা রাত 12টার আগে কিছুতেই না খোলে। এ বাপ রে বাপ, কি বললি? ভেতরে ম্যাজিক করে? কিন্তু ওটাতে কি আছে? সেটা তো না হয় সবার জন্যই সারপ্রাইজ থাক। আচ্ছা ঠিক আছে। উফ বাবা, পারি না বাবা, তুই যা করিস না। একটু রাত হলেই আমরা বড় মাঠের সামনে চলে যাব রে। আগের থেকে লুকিয়ে থাকতে হবে। গিফট চাই, গিফট। ভালো ক্রিসমাসের গিফট নেবেন। গিফট চাই, গিফট। ভালো দারুণ সব গিফট আছে। দাদা, ওই তো সান্তা ক্লজ আসছে, কিন্তু এত তাড়াতাড়ি চলে এলো কি করে? দাঁড়া, আমি দেখছি। ওই সান্টা। কে ভাই? সান্টা, এদিকে এসো। ও, তোমরা বুঝি গিফট নেবে? দাঁড়াও, আসছি। তোর ওই ঝোলা থেকে সব দামি গিফট গুলো বার করে আমার ভাইকে দে। না, এভাবে বলতে নেই। গিফটের আবার দামি আর সস্তা হয় নাকি? আর তাছাড়া সবাই একটা করে গিফট পাবে, সবাই মিলে ভাগ করে নেওয়াটাই তো আনন্দের, তাই না? আমি তো সবার জন্যই গিফট এনেছি। শোনো, অনেকক্ষণ ধরে বাজে বকছো, তাড়াতাড়ি আমার ভাইকে দামি খেলনাগুলো দিয়ে দাও। না, আমি তো এমন ভাবে সেটা করতে পারি না। ঠিক আছে, তুমি না পারলে আমি করে নেব। এখন এই পুরোটাই আমার ভাইয়ের। এই না চলতা। এটা কিন্তু ভালো করলেন না দাদা। আমার সব গিফট যখন কেড়ে নিয়েইছেন, তবে একটা কথা বলি শোনো ভাই, এগুলো সব স্পেশাল গিফট। এখন খুললে কিন্তু কোনো ভালো জিনিস পাবে না। ছিনিয়েই যখন নিয়েছো, তখন রাত 12টা বাজলে তবেই এই ঝোলাটা খুললো। এই জন্যই তো আমি সব সময় রাত 12টার পর গিফট দিই। তোমরা জানো না? কি রাত 12টার পর? কেন? আর তো মাত্র কয়েক ঘন্টা পরেই 12টা বাজবে। একটু অপেক্ষা না হয় করেই যাই। ভুতু দেখ, সান্তা ক্লজ। মেরি ক্রিসমাস চিলড্রেন, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। চলতা, 12টা বেজে গেছে, এবার খোল দেখি। খুলছি দাদা, খুলছি।
কি রে ভাই, ব্যাং 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 ব্যাং, তার মানে ওটা নকল সান্টা ছিল। চল আমার সাথে। কোথায় দাদা? আসল সান্টাকে ধরতে। যাক বাবা, রাত 12টা বেজে গেছে, আসল সান্তা মনে হয় এসে গেছে। আর মনে হয় আমাকে এভাবে নকল সান্টা সাজার দরকার হবে না। এখন আমি এসব আমার জামা কাপড় খুলে ফেলি। ও দাদা, ওই দেখো নকল সান্টা। এইতো, কিন্তু নকল সান্টাটা কে বোঝা যাচ্ছে না। চলতে গিয়ে ধরি বেটাকে। এইবার টুপিটা খুলে ফেলি। ওরে বাবা রে, কে 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 রে কে রে কে রে, ছাড় 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 বলছি, ছাড় ছাড় ছাড়। চলতা, এর পেটটা তো মনে হচ্ছে হাওয়া ভরা। নিচ থেকে ওই পেরেকটা দে তো। দাড়িটা খোল। ছক্কুদা, আরে ছক্কু, তুই এসব করছিস? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। আমায় ছেড়ে দাও ওস্তাদ, আমি ইচ্ছে করে করিনি। ওই লজেন্সদের কথা শুনে সব করেছি। লজেন্সদের তো আমি পরে দেখে নেবো, কিন্তু তোকে ছাড়তে পারি একটাই শর্তে। আগে বল, ওই আসল সান্টা কোথায় আছে? ওরা সবাই বড় মাঠে আছে, এবার আমায় ছেড়ে দাও প্লিজ। চল চলতা। হ্যালো মাই চিলড্রেন, কেমন আছো সবাই? আমরা ভালো আছি। তুমি কেমন আছো সান্টা দাদু? খুব ভালো আছি। এই দেখো, আমি কিন্তু আমার প্রমিস রেখেছি। এবছর সবার প্রথমে ফুলপাহাড়িতেই এসেছি। অবশ্য পিপাই আমায় অনেক রকম হেল্প করেছে রাস্তা চিনে আসতে। থ্যাংক ইউ সান্টা ক্লজ। ইউ আর ওয়েলকাম মাই ডিয়ার। এবার সব বাচ্চারা নিজেদের গিফটগুলো নিয়ে নাও প্লিজ। মেরি ক্রিসমাস টু অল। আমার কাজ শেষ, এখন আমি চলি। আমাকে অনেক দূর দেশে যেতে হবে। একটু দাঁড়াও সান্টা দাদু। সান্টা দাদু, এটা তোমার গিফট। আমরা সবাই মিলে বানিয়েছি, খেয়ে একটু দেখো। আমার গিফট? সো নাইস অফ ইউ। এই প্রথম কেউ আমাকে ক্রিসমাস গিফট দিল। আমি তো না খেয়েই বুঝতে পারছি যে তোমাদের বানানো কেকটা দারুণ হয়েছে। মানুষ যদি ভালোবেসে কারোকে কিছু দেয়, তাহলে সেটা খারাপ হতেই পারে না। তাও কাটো, আমরাও খেয়ে দেখি। ও শিওর শিওর। আমরা সবাই মিলে খাবো, আবার দেখা হবে। ওই তো আসল সান্টা, দাঁড়া আমি আসছি। হ্যাঁ, কে ডাকলো? আঠা আঠা ও আঠা, বলতার পাটা মাটির সাথে আটকে দাও তো প্লিজ 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 প্লিজ। এটা কি হলো? এই আমার পাটা আটকে গেছে। এটা কি হলো? এই আমার পাস, এই কে আমার পা আটকে রাখলো? মেরি ক্রিসমাস মাই বয়। মেরি ক্রিসমাস সান্টা ক্লজ। উচিত না, সবাইকেই সমানভাবে ভালোবেসে উপহার দেওয়া উচিত, বুঝেছো? জিঙ্গল বেলস জিঙ্গল বেলস মেরি
all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. মেরি ক্রিসমাস